এআই রেভলিউশনের এই যুগে খুব অল্প দিনের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে ক্লড এআই। ক্লড এআই দিয়ে অনেক কিছুই করা যায়, বাট মার্কেটিংয়ের ক্ষেত্রে ক্লড এআইকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আজকের ভিডিওতে দুই একটা এক্সাম্পল দেখব। আর আপনারা পরবর্তীতে ইন্টারেস্টেড দেখালে আমি আরও অনেক ভিডিও চ্যানেলে নিয়ে আসবো ক্লড এআইয়ের উপরে। এনিওয়ে, আমরা শুরু করব ক্লড এআই দিয়ে আমরা ল্যান্ডিং পেজের টাইটেল কিভাবে নির্বাচন করতে পারি সেটি দিয়ে। তো সেজন্য আমি একটি প্রম্পটকে কপি করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, একটি কথা বলে রাখি, সেটি হলো এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু চমৎকার একটি গিফট পাবেন। অর্থাৎ ক্লড এআইয়ের উপরে আমি একটি ইবুক ফ্রিতে আপনাদেরকে গিফট করতে চলেছি, যেখানে ক্লড এআইয়ের উপরে 60টি প্রম্পট থাকবে এবং 10টি ক্যাটাগরির উপরে এই 60টি প্রম্পট দেওয়া হয়েছে। তো আপনারা কিভাবে এই প্রম্পটগুলো পাবেন আমি ভিডিওর শেষে বলবো। আসুন ভিডিওটি কন্টিনিউ করি। এনিওয়ে, প্রম্পটটিকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিব। প্রম্পটটি বেসিক্যালি আমরা যে জন্য দিচ্ছি সেটি হচ্ছে, আমরা বলেছি রাইট 5 ল্যান্ডিং পেজ হেডলাইন্স ফর ম্যান ওয়াচ, অর্থাৎ 5টি ল্যান্ডিং পেজ হেডলাইন্স যাচ্ছি ম্যান ওয়াচের উপরে। এবং এই হেডলাইনগুলো দেওয়ার জন্য সে এই ফ্রেমওয়ার্কগুলোকে ব্যবহার করবে। কি কি ফ্রেমওয়ার্ক দিয়েছি দেখুন, আইডা দিয়েছি, পাস দিয়েছি, বিফোর আফটার দিয়েছি, সোশ্যাল প্রুফ দিয়েছি, আর্জেন্সি দিয়েছি। এবং আরও বলে দিয়েছে যে ইনক্লুড ম্যাচিং সাব হেডলাইন্স অ্যান্ড সিটিএ বাটন টেক্সট ফর ইচ, অর্থাৎ এটার সাথে সে কী করবে, ম্যাচিং করে হেডলাইনের সাথে সাব হেডলাইনও দিবে এবং সিটিএ বাটনও দিবে। এবং প্রত্যেকটি হেডলাইন, সাব হেডলাইন এবং সিটিএ বাটনকে আবার প্রায়োরিটি করতে বলেছি, অর্থাৎ র্যাঙ্কিং করবে যে কোনটা আসলে ব্যবহার করা উচিত, কোনটা বেশি পোটেনশিয়াল, কোনটা কম পোটেনশিয়াল, সেভাবে। এনিওয়ে, আমি প্রম্পটটিকে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি সনেট 4.6 সিলেক্ট করব কাজটি করার জন্য। তো প্রম্পটটিকে সেন্ড করলাম। একটু সময় নেবে ক্লডের ক্ষেত্রে কাজ করার জন্য, নেটের স্পিড বা আপনি কী ধরনের জিনিসপত্র চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সে হেডলাইনগুলো দেওয়া শুরু করেছে এবং সে শুরুতেই বলেছে যে ম্যানস ওয়াচ ল্যান্ডিং পেজ হেডলাইন এবি টেস্ট প্রায়োরিটি র্যাঙ্কিং। প্রথমে যে হেডলাইনটি এসেছে সেটি হচ্ছে সোশ্যাল প্রুফের উপরে এবং সে বলছে যে ওভার 50,000 ম্যান চোজ দিস ওয়াচ টু মার্ক দেয়ার গ্রেটেস্ট মাইলস্টোনস। এবং এই হেডলাইনটির পাশাপাশি সে কিন্তু একটি সাব হেডলাইন এবং সিটিএ বাটন, যেটা আমরা চেয়েছিলাম সেভাবে কিন্তু দিয়ে দিয়েছে। সেকেন্ড যেটি রয়েছে সেটি হলো আর্জেন্সি এবং সে বলেছে অনলি 47 পিসেস রিমেইনিং। এক ধরনের সে আর্জেন্সি ক্রিয়েট করেছে। এখানেও অ্যাজ ইউজুয়ালি সাব হেডলাইন এবং সিটিএ বাটন রয়েছে। এবং পাস দিয়ে সে একটি হেডলাইন দিয়েছে যেটা ট্রাইড অফ ওয়ারিং আ ওয়াচ দ্যাট সেজ নাথিং অ্যাবাউট হু ইউ হ্যাভ বিকাম। এভাবে সে 5টি হেডলাইন দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু র্যাঙ্কিংটাও সুন্দরভাবে করেছে। এবং এখানে একটি ব্রেকডাউন দিয়েছে দেখুন র্যাঙ্কিংয়ের উপরে। র্যাঙ্কিং 1 সে রেখেছে সোশ্যাল প্রুফ, র্যাঙ্কিং 2তে গিয়ে আর্জেন্সি, র্যাঙ্কিং 3তে গিয়ে পাস। এভাবে সে কিন্তু র্যাঙ্কিংগুলো প্রায়োরিটি করেছে। সো আমরা এই র্যাঙ্কিং দেখে এখন আমাদের ইচ্ছা মতো কিন্তু এই হেডলাইনগুলোকে আমরা আমাদের প্রজেক্টে কাজে লাগাতে পারি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। তো এখন আমরা দেখবো যে মেটা অ্যাড অ্যাকাউন্টের জন্য ক্লড আসলে কিভাবে কাজ করে। আমি জাস্ট ছোট্ট একটি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। একজন ক্লায়েন্টকে দিয়ে, একজন ক্লায়েন্টের একটি অ্যাড অ্যাকাউন্ট আমি অডিট করেছিলাম এবং সেই রিপোর্টটি আমি ক্লডে আপলোড করে জাস্ট সিম্পল একটি প্রম্পট দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টটি ছিল 12 থেকে 15 এপ্রিল 2026 এবং ক্লায়েন্টের ম্যাক্সিমাম সিপিআর হচ্ছে $3। তো আমি ক্লডকে বলেছি যে তুমি এই রিপোর্টটি অ্যানালাইসিস করো এবং সাজেশন দাও আমরা কিভাবে এটিকে পোটেনশিয়াল স্কেলে নিয়ে যেতে পারি। সো সে টোটাল অ্যাড অ্যাকাউন্টটি অডিট করার পরে একটি রিপোর্ট দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাড অ্যাকাউন্টের জন্য স্পেন্ড হয়েছে $8,081 এই কয়েকদিনে এবং টোটাল পার্সেস হচ্ছে 2,418। অ্যাভারেজ কস্ট পার রেজাল্ট হচ্ছে $3.34 এবং টোটাল বাজেট ওয়েস্ট হয়েছে $4,207। এবং আমরা যদি একটু নিচের দিকে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক্যাম্পেইন এই অ্যাড অ্যাকাউন্টের জন্য চলেছে 39টি ক্যাম্পেইনের মধ্যে স্কেলেবল ক্যাম্পেইন হচ্ছে 10টি। বেসিক্যালি এটি অ্যাড সেট, ক্যাম্পেইন বললে ভুল হবে, এটি হচ্ছে অ্যাড সেট। টোটাল অ্যাড সেট হচ্ছে 39টি, স্কেলেবল অ্যাড সেট হচ্ছে 10টি, বর্ডার লাইনে রয়েছে 8টি এবং বার্নিং হচ্ছে 20টি অ্যাড সেট।
সো এখানে সে কিন্তু সুন্দরভাবে অ্যাড সেটগুলোকে টেবল করে দিয়েছে এবং অ্যাড সেট এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, স্পেন্ড, পারচেস, সিপিআর, রোয়াস, রিচ এবং সিপিএম, যেগুলো আমাদের বেসিক্যালি দেখা উচিত প্রাইমারি স্কেলিং ম্যাট্রিক্স হিসাবে, সেগুলোকে সে দিয়েছে এবং কোনগুলোতে বার্নিং হচ্ছে, কোনগুলোতে স্কেল হচ্ছে এবং কোনগুলো বর্ডার লাইনে রয়েছে সে সুন্দরভাবে দিয়েছে। তাছাড়া সে কিন্তু একটি ভিজুয়ালও দিয়েছে সিপিআর এর উপরে এবং টার্গেট লাইন অ্যাট সেটিকে দিয়েছে যে আমাদের টার্গেট লাইন অ্যাট ছিল $3 এবং কোন কোন অ্যাডসেটগুলো সেগুলোর নাম মেনশন করেছে। খুব সুন্দরভাবে সে ভিজুয়াল দিয়েছে এবং সে এই ভিজুয়ালগুলো দেওয়ার পর সে কিন্তু প্রবলেমসগুলো আমাদের সামনে তুলে ধরেছে। দ্য কোর প্রবলেম দেখুন এখানে বলছে যে ইয়োর ওভারঅল অ্যাভারেজ সিপিআর হচ্ছে 3.34, বাট আমাদের টার্গেট 3, সো বলছে যে এগেনস্ট 3 টার্গেট। এখন সে বলছে যে অ্যান্ড দ্য রিয়েল ইস্যু ইজ দ্যাট 52% অফ ইয়োর বাজেট কি হচ্ছে, বার্ন হচ্ছে। এখানে 20টা অ্যাডসাইটে বার্ন হচ্ছে এবং টোটাল বার্ন হয়ে গেছে অলরেডি $4,207। চমৎকার একটি ইনফরমেশন সে দিয়েছে এবং সে নিচের কলামে বলছে স্কেল দিস ইমিডিয়েটলি 10 অ্যাডসেটস, যে 10 অ্যাডসেট স্কেল করা যাবে সে সেটিকে দিয়েছে এবং তার সিপিআর হচ্ছে কত, টার্গেট সিপিআর $3 এবং সেখান থেকে রোয়াচ 2.5x আনছে এখন বর্তমানে। বাই দ্য ওয়ে টপ 3 উইনার্স টু প্রায়োরিটাইজ, আমরা 3টা উইনারকে এর মধ্যে থেকে আরও বেশি প্রায়োরিটি দিতে পারি সেটিকে সে মেনশন করে দিয়েছে এখানে। সো 10টা অ্যাডসেট এবং তার মধ্যে থেকে আরও 3টাকে সে আলাদা করে আমাদেরকে জানান দিচ্ছে যেগুলোকে আমরা কিন্তু চাইলে স্কেলে যেতে পারি। ওকে, এর পরবর্তী কলমে সে বলছে যে বার্নিং বাজেট, কোনগুলো বার্ন করছে সেগুলোকে সে মেনশন করে দিয়েছে এবং সে সাজেশন দিচ্ছে কাট অর রিস্ট্রাকচার 20 অ্যাডসেটস, যেখানে $4,207 ওয়েস্ট হচ্ছে। সো আমরা কি করতে পারি, কাট করতে পারি অথবা রিস্ট্রাকচার করতে পারি ওই অ্যাডসেটগুলোকে এবং এখানে আরও ইনফরমেশন সে দিয়েছে কীভাবে আমরা রিস্ট্রাকচার করতে পারি। বর্ডার লাইনে যে ক্যাম্পেইন রয়েছে সেটাও সে বলছে যে এটাও বর্ডার লাইনে রয়েছে। সো বর্ডার লাইনের ক্যাম্পেইনগুলোকে সে আরও বেশি ক্লোজলি মনিটর করার কথা বলছে। এ ধরনের ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্পেইন না, অ্যাডসেট হলো 8টি এবং সিপিআর $3 থেকে $3.5 মধ্যে রয়েছে বর্তমানে। এনিওয়ে একদম ফাইনালি গিয়ে সে বলছে যে হোয়াট টু ডু রাইট নাও টু স্কেল দ্য উইনার্স, অর্থাৎ উইনার্সগুলোকে স্কেল করার জন্য তোমার এখন কী করা উচিত। স্টেপ 1-এ সে বলছে কিল দ্য ব্লিডিং, আগে কি করতে হবে, যেগুলো বার্ন করছে সেগুলোকে হয় বন্ধ করতে হবে, পজ করতে হবে অথবা রিস্ট্রাকচার করতে হবে, এরকম কিছু করতে হবে। স্টেপ 2-তে সে বলছে যে স্কেল দ্য উইনার্স বাজেট গ্র্যাজুয়ালি, যেগুলো উইন করছে, উইন হয়ে গেছে অলরেডি, সেগুলোকে তুমি গ্র্যাজুয়ালি বাজেট ইনক্রিজ করে দাও। স্টেপ 3-তে ডুপ্লিকেট করার কথা বলছে, বাট এখানে সে বলছে ডোন্ট ইনফ্লেট। স্টেপ 4-এ গিয়ে বলছে যে কনসলিডেট দ্য নিউ উইন ভ্যারিয়েশনস এবং স্টেপ 5-এ সে বলছে ডোন্ট টাচ ক্রিয়েটিভস অন স্কেলিং অ্যাডসেটস, অর্থাৎ যেগুলো স্কেলিং অ্যাডসেট রয়েছে এবং সেখানে যে ক্রিয়েটিভগুলো রয়েছে সেগুলোকে কোনো রকম টাচ করার জন্য এখন নিষেধ করছে। সো এখানে আরও ডিটেল রয়েছে। তো আমরা কিন্তু টোটাল এই রিপোর্ট থেকে যে আইডিয়াটা পেলাম সেটা কিন্তু আমরা এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি এবং আমরা অবজারভেশন করে দেখতে পারি যে এখান থেকে ভালো একটা রেজাল্ট আসছে কিনা। সো আমরা ক্লড ব্যবহার করে এ ধরনের অ্যাসিস্ট্যান্সি কিন্তু পেতে পারি এবং এ ধরনের সাজেশন থেকে পরবর্তী স্টেপগুলো চিন্তা করে আমরা নিজেরা কাজ করতে পারি ম্যানুয়ালি, অথবা এখন অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, আপনি চাইলে ডিরেকশন দিলে সে কিন্তু নিজেই কাজগুলো করে দিতে পারে। যদিও এগুলো এখনও ম্যাক্সিমাম ক্ষেত্রে বেটা ভার্সনে রয়েছে এবং পুরোপুরি কন্ট্রোল আসলে আমার রিকমেন্ডেশন হচ্ছে ছেড়ে দেওয়া ঠিক না, আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এনিওয়ে 60টি প্রম্পট দেওয়ার কথা বলেছিলাম ভিডিওর শেষে, কিভাবে পাবেন খুব সহজ, আপনারা ডেসক্রিপশনে যাবেন, একটি লিঙ্ক দেওয়া থাকবে, খুব সহজেই এই ইবুকটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 10টি ক্যাটাগরির উপরে 60টি প্রম্পট সম্পূর্ণ ফ্রিতে ক্লডের উপরে আমি দিয়ে রেখেছি। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মার্কেটিং নিয়ে আসলে অনেক কিছুই করা যায় ক্লডের মাধ্যমে, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় ক্লডের মাধ্যমে, কিভাবে এটাকে আরও বেশি স্কিল দিতে হয়, কিভাবে কানেক্টর অ্যাড করতে হয়, তাছাড়া আরও কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায়, অ্যাডভান্স প্রম্পটিং করা যায়, সে সমস্ত বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপনারা ইন ফিউচারে পেতে পারেন যদি কমেন্ট করে জানান বা আগ্রহ দেখান।
তো আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। কেমন হয়েছে আজকের ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং বা টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আশা করছি অনেকগুলো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।